বাবাজিরা ভাইরা আমার, আপনারা শুনে থাকবেন কিছুদিন আগে দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ বলে একটা জায়গায় কালী ঠাকুরের পুজো হচ্ছিল। দিয়ে মণ্ডপ থেকে কালী ঠাকুরের মাথা ভেঙে নিয়ে চলে গেল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বগল বাজিয়ে বলতে লাগলো মুসলমানদের কাজ, এ কাজ মুসলমানরা করেছে। শোনেন নাই আপনারা? শোনেন নাই? 3 দিন পরে তদন্ত করে ধরা পড়লো না মুসলমান নয়, নাম ভেসে আসলো, তার নাম হলো নারায়ণ হালদার। গত বছরে নদিয়া জেলায় চপড়া থানার আন্ডারে স্কুলে হচ্ছিল সরস্বতী পূজা। রাতের বেলায় সরস্বতী ঠাকুরের কোমরটা ভেঙে দিয়ে চলে গেল। তখন বগল বাজিয়ে ওরা বলতে লাগলো এ মুসলমানরা করেছে। হ্যাঁ, তদন্ত করে ধরা পড়লো, নাম তার তাপস মণ্ডল। আচ্ছা দেখ, টাকা নিয়ে এসো, অসুবিধা নেই। আচ্ছা আলহামদুলিল্লাহ, আচ্ছা দাও না, আল্লাহ কবুল করুক, আল্লাহ ভবিষ্যৎকে উজ্জ্বলময় করুক। যাও, বড় হয়ে মৌলবী হবে। বলে হুজুর যা হবে হবে, মৌলবী যেন দোয়া করিয়ে নিয়া। হ্যাঁ এ বাবাজিরা ভাইরা আমার, আপনাদেরই মুর্শিদাবাদের কাশেম বাজার বলে একটা জায়গা আছে, হ্যাঁ না? গত বছরে দুর্গা পূজা হয়েছিল। দুর্গা ঠাকুরের 10টা হাত, একটা হাত ভেঙে দিয়ে চলে গেল। সকালবেলায় চিৎকার করে বলতে লাগলো যে মুসলমানরা করেছে। 6 দিন করে তদন্ত করে ধরা পড়লো সে একজন পঞ্চায়েত সদস্য, বিজেপি নেতা, নাম তার প্রসেনজিৎ ঘোষ। গত বছরে মুর্শিদাবাদের বেলডাঙ্গা বলে একটা জায়গা, এই যে আপনাদের কাছাকাছি, বেলডাঙ্গার জমিনে কার্তিক পূজা হয়েছিল। যে কার্তিক পূজা সামনে লাইটিং করেছিল আর আল্লাহর নামের পাশে বাজে বাজে মন্তব্য করেছিল। গোটা মুর্শিদাবাদে আন্দোলন শুরু হয়েছিল। পুলিশ প্রশাসনটা করেছিল কি 7 দিন নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করে দিয়েছিল। তদন্ত করে ধরা পড়ল, নাম তার সায়ন হালদার। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, এই যে মালদা জেলায় আদিনা বলে একটা মসজিদ আছে, শুনেছেন তো? ইতিহাস শুনেছেন আপনারা? লালবাগ মসজিদ। আমরা সেদিন বলেছিলাম কলকাতা ধর্মতলায় যে মমতা সরকার তুমি জগন্নাথ মন্দির বানালে হিন্দুদের খুশি করার জন্য, আমাদের মুসলমানদের জন্য মসজিদ বানিয়ে দিতে হবে না নতুন করে? বাংলার মাটিতে 2টো মসজিদ আছে, কুকুর বিড়াল ছুটে বেড়াচ্ছে, ওই 2টো মসজিদ মেরামত করে দাও তো। একটা লালবাগের মসজিদ আর একটা আদিনার মসজিদ। এ মুসলমান ভাইরা আমার, মালদার বাদশাহ যার নাম শাহ সেকেন্দার আদিনার মসজিদ বানিয়েছিল। মদিনার নকল করে 160টা পিলার দিয়ে দাঁড় করাইলো, 82টা গম্বুজ দিয়েছিল। কত বড় মসজিদ! গেছেন কেউ? গেছেন বাবা আদিনার মসজিদ? কিছুদিন আগে একটা সাধু গিয়েছিল, দিয়ে একটা শিবের লিঙ্গ মানে পাথর দিয়ে ও নামা ইয়াদে পুজো করতে শুরু করিল না, দিয়ে বলছে এখানে শিবের লিঙ্গ বেরিয়েছে, এটা তো মন্দির। হ্যাঁ গো, তা আমরা বলছিলাম হ্যাঁ রে, শিবের লিঙ্গ কত বড় হয় রে? হ্যাঁ, তখনই বাবরি মসজিদে, তখনই খাজা বাবার মাজারে, আবার তখনই বলছে আদিনার মসজিদ হয় কত বড়! লজ্জা শরমের কথা। বলেন তো বাবা, পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়? আমরা যদি ইচ্ছে মতো আসতে পারতাম তাহলে নিশ্চয়ই গরিবের ঘরে আসতাম না, রাজা বাদশাহ নবাবের বাড়িতে আসতাম। আর আপনারা মুর্শিদাবাদের মানুষ, নবাবী দেশের লোক, আপনাদের নবাবীটাই আলাদা। পৃথিবী থেকে যাওয়ার সময় যদি ইচ্ছে মতো যেতে পারতাম তাহলে কত রাজা বাদশাহ দীর্ঘদিন এই পৃথিবীতে রাজত্ব করত। যাওয়ার যখন সময় হবে ইচ্ছে মতো যাব, এইরকম সুযোগ আমি আপনি পাবো না। আর যাওয়ার সময় হলে সেই দিন বাহানাতে কোনো কাজ করবে না। পার্টি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, তোমার বল, আমার বল, দাদার বল, দিদির বল, নিতার বল, নীতির বল, কোমরের বল, কবরডাঙ্গায় গেলে সব বিকল। বাবাজিরা ভাইরা আমার, আমরা মুসলমান। মুসলমান মানে পৃথিবীর আগুন আমাকে আপনাকে কোনোদিন পোড়াতে পারবে না, মানে শ্মশানের চিতায় কোনোদিন শোয়ানো হবে না।
আপনি মুসলমান কিন্তু নামাজ পড়েন না, আপনি মুসলমান রমজান মাসে রোজা রাখেন না, আপনি মুসলমান সুদের কারবার ভালোই চলে তাতে অসুবিধা না, আর লটারি জোয়ার কথা তো বলতেই হবে না, কিন্তু আপনি মুসলমান কেন? বলে আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, জমির দলিল আর পর্চাতে মুসলমান, আপনি নামে মুসলমান। আপনি যখন মারা যাবেন পৃথিবীর কোন মানুষ আপনাকে ঠাড়ো করে পুঁতেও দেবে না, শ্মশানে চিতাই পুড়িয়ে দেবে না। সমাজের হয়তো কিছু কিছু মানুষ বলবে যে ওকে মাটি দিয়ে লাভ নাই, কবরে জায়গা হবে না, কিন্তু সমাজের নামাজি বুদ্ধিজীবী মানুষ যারা বলবে বাবা অন্যায় করেছে শাস্তি আল্লাহ দেবে, আমাদের কাজ গোসল করিয়ে জানাজা পড়িয়ে তারে কবরস্থ করে দাও। আমার আল্লাহ বলে বান্দা তুমি শুধু নামে মুসলমান, পৃথিবীর আগুন তোমারে তাই কোনোদিন ছোঁই না, অর্থাৎ আগুনে কেউ কোনোদিন পোড়ায় না। বান্দা তুমি যদি প্রকৃত মুসলমান হয়ে কবরে আসতে পারো তো কবরের আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন তোমারে স্পর্শ কখনো করবে না। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আমরা মুসলমান এলাম আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহরই ইচ্ছায়, আর এই মধ্যখানে জীবনটুকু চালাবো বাপ কার ইচ্ছায়? বলো না কার ইচ্ছায়? কিন্তু চালাচ্ছি আমরা কার ইচ্ছায়? নিজের ইচ্ছায়। ইচ্ছে হলে নামাজ পড়বো, না হলে পড়বো না, ইচ্ছে হলে মাথায় টুপি দেবো, না হলে দেবো না। কি বলেন? চুল কাটে তো ভেড়ার মতো, পেশাব করে তো কুত্তার মতো, পোশাক পরে তো ইহুদি বেঈমানের মতো। একজনাও আমরা নবীর তরিকায় চলি না। পৃথিবীর জমিনে আমরা মুসলমান, সে মহান মালিকের দরবারে শুকরিয়া আর একবার জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই দেখেন 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক তাকে শিফা দান করেন, সুস্থতা দান করেন, আল্লাহ পাক সকল পেরেশানিকে আল্লাহ দূর করে দেন। আরেকজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ পাক দান করেন, যে আশাতে যে নিয়তে করিয়াছে দান পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান। জোরে বলে আমিন। তারপরেই শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, তিনি সৃষ্টির সূচনা, তিনি বিশ্বের সভাপতি, তিনি মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণ কর্তা, আকাই নামদার তাজদারে মদিনা, আহমদ মুর্তজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সভাপতি হযরত আল্লামা মাওলানা মুফতি, আপনাদের পরিচিতি মানুষ, কাছের মানুষ আলী হোসেন তাহসিনী এবং অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আগত উলামায়ে কিরামগণ, পীরে তরিকাত হযরত আল্লামা মাওলানা বদরুল ইসলাম মুজাদ্দিদি, এমন করে আমার প্রাণ প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন বলেন। এই দেখেন মাশাআল্লাহ, মহিলাদের কাছে কালেকশন করে কেউ দিয়েছে 500, কেউ দিয়েছে 200, কেউ দিয়েছে 100, অনেক দান করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক যে আশাতে তোমার বান্দিরা দান করেছে তাদের মনোবাসনাকে আল্লাহ পুরা করে দিক। ভাই তুমি আবার যাবে নাকি? যাও আবার নিয়ে আসো। মাশাআল্লাহ, না আলহামদুলিল্লাহ। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, গোটা বিশ্বের মাটিতে ষষ্ঠ জাতি আমরা, ষষ্ঠ ধর্ম পেয়েছি আমরা, ষষ্ঠ কিতাব পেয়েছি আমরা, ষষ্ঠ উম্মত হয়েছি আমরা। তবে গোটা বিশ্বের মাটিতে অপমানিত, লাঞ্ছনা, পদদলিত, মার খাচ্ছে কারা? আমরা। ঠিক না ভুল বলেন? আপনারা হয়তো শুনে থাকবেন, একটু আগে আসবেন ভাই, এই 4 হাতে একটু আগে চলে আসেন না, একটু আগে আসেন। আর যারা দাঁড়িয়ে আছেন পাচাই কি ঘা হয়েছে নাকি বাবা? একটু বসে যাওয়া যাবে না? একটু বসে যান না ভাইরা আমার, চলে আসেন, দাঁড়িয়ে থাকিয়েন না। আপনি দাঁড়িয়ে আছেন, আমার পায়ে ব্যথা হচ্ছে, ভাই একটু আগে চলে আসেন। আরে
খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি। একটু আগে আগে চলে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই একটু আগে আসা, একটু আগে আসতে হবে, একটু আগে চলে আসেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। এ বাবা, কোরআন নিয়ে তো ওয়াজ হচ্ছে নাকি বলেন? কোরআন নিয়ে ওয়াজ হচ্ছে না? আচ্ছা বলেন তো বাবা, এই যে কোরআনটা একটু দেন তো আমাকে। এই যে কোরআন, এই কোরআনের ওজন মোটামুটি কতটা হবে বাবা? কতটা হবে বলেন? 1 কিলো, 1.5 কিলো হবে? কতটা হবে? আল্লাহ বলছেন 7 আসমান 7 জমিনের চাইতেও এই আল্লাহর কালামের পাল্লা ভারী হবে। কোরআন বলে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতা ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। পারা নম্বর 22, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 72, লাইন নম্বর 12, পৃষ্ঠা নম্বর 6। সন্দেহ হলে কোরআন খুলে দেখতে হয়। আল্লাহর কালাম বলে এর ওজন এত। পাহাড় বলেছিল পারবো না, আসমান বলেছিল নিতে পারবো না, জমিন বলেছিল পারবো না। কি গো, এর ওজন কতটা? আচ্ছা অত যদি ভারী হয় তাহলে তুলতে কি পারবো আমরা? কোরআনের ভারী কতটা? 10 বছরের ছেলে বলছে 50 কিলোর বস্তাটা আমার মাথায় দাও। 10 বছরের ছেলে 50 কিলো ওজন নিতে পারবে বাবা? নিতে পারবে? তো ছেলে যখন বারবার বলেছে না আব্বা আমাকে দাও, তখন বাপ ছেলের মাথায় 50 কিলো বস্তা চাপিয়ে দিয়ে বস্তার নিচেই দুটো হাত এইরকম আলগ করে রেখেছে। ছেলে বলছে আব্বা তুমি যে বললে আমি পারবো না, তাহলে কেমনে নিলাম? বাপ বলে খোকা বস্তার নিচেই যে আমি বাপের হাত ছিল। এ বাবা, আমি আপনি শুধু মনে মনে ভেবে নিয়েছি কোরআন তো এই সামান্য ওজন। আল্লাহ বলে না রে বান্দা, কোরআনের এত ওজন বান্দা তুই নিতে পারবি না। তাই তো আমি আল্লাহর কুদরতি হাত কোরআনের তলায় রেখে দিয়ে কোরআনকে সহজ করে দিয়েছি। বলো তো যুবক ভাইরা, এই যে মোবাইলে গুগল ম্যাপ আছে না নাই? গুগল ম্যাপ আছে না নাই? আমি মাওলানা মমিনুলকে বললাম যে ভাই আমি হেরামপুর জীবনে যাই নাই, তো আমাকে লোকেশনটা দেন। ও হোয়াটসঅ্যাপে লোকেশন দিয়ে দিয়েছে। লোকেশন ধরে 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 বহরমপুর পার করে এই গোয়াসের রোড ধরে ভাঙাচোরা ফাটা রোড বুঝলেন চলে এলাম এইদিকে। আমি মনে মনে চিন্তা করি রাস্তাগুলো এইরকম কেন? এখানকার কি নেতা মন্ত্রী কেউ নাই নাকি? যাই হোক এইরকম রাস্তা কি করা যাবে। আর চলে এলাম। এই যে লোকেশন, এই লোকেশন আপনি কলকাতা যান, বর্ধমান যান, রায়গঞ্জ যান, যেখানে যাবেন শুধু লোকেশন গুগল ম্যাপে আপনি লিখে দেবেন আমি যাব কলকাতা পিজি, আমি যাব বর্ধমান মেডিকেল হসপিটাল। এই গুগল ম্যাপে লিখে দিলে কাউকে জিজ্ঞাসা করতে হবে? বাইকে যান, 4 চাকায় যান, এই মোবাইল আপনাকে নিয়ে যাবে কে যাবে না? আরে সামান্য মোবাইল যদি পৃথিবীর কোনায় কোনায় আপনাকে আমাকে পৌঁছাতে পারে, আল্লাহর কালাম বলে আমাকে বুকে আঁকড়ে নাও, আমি কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ওই খ্রিস্টান ধর্মের মেয়েটা লরেন বুথ বলল আমি এই কোরআনটা 2 বছরে 52 বার তেলাওয়াত করলাম। এই কোরআন পড়ে পড়ে জানতে পারলাম এক আল্লাহর মতো আল্লাহ নাই, আর নবীর মতো এমন নেতা আর কেউ পাবে না, কোরআনের মতো এমন কিতাব আর হবে না, জমজমের পানির মতো এই রকম পানি আর মিলবে না। তাই তো দেরি করতে পারলাম না, কোরআনটা বুকে নিয়ে চিৎকার করে পড়ে নিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মহিলা কাল খ্রিস্টান ছিল, আজ মাথায় কাপড় নিল, কোরআন তেলাওয়াত করে, 5 বেলা নামাজ পড়ে। এ মা বলো তুমি কেন পারবে না?
তোমার মতো মহিলা আপনার এই সমাজে কত মহিলা আছে পাঁচ বেলা নামাজ পড়ে পর্দাশীলাই চলে রে মা, এ মা তারা স্বামীর সেবা করে, ছেলে মেয়েকে স্নেহভরা ভালোবাসা দেয়, এ মা তুমি কেন পারবে না? তোমার তো 2-3 সন্তানের মা, তুমি বড় পীরের মা একজন মা, খাজা বাবার মা একজন মা, আমারও মা একজন মা। তোমাদের কি মনে মনে হয় না 4-5টা সন্তান, একটা সন্তান যদি হাফেজে কুরআন হয়, আলেমে দ্বীন হয়, এ মা তুমি মারা যাবে কবরে শুয়ে শুয়ে জান্নাতি হাওয়া পাবে, জান্নাতি মেওয়া পাবে, এ মা না না আমি বলি নাই আমার মতো আলেম বানাও, আমার মতো হাফেজ বানাও, না রে মা ছেলেকে মাস্টার বানাও, ছেলেকে ডাক্তার বানাও, ছেলেকে প্রফেসর বানাও, ছেলেকে এমকম বিকম করাও, তবে তোমার ছেলে যেন বেয়াদব না হয়ে যায়, তোমার আমার ছেলে মেয়ে যেন কুরআন পড়নেওয়ালা সন্তান হয়। কুরআন পড়নেওয়ালা যদি সন্তান হয়, এই ছেলের কারণে বাপ মা কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়া পাবে। কি গো মুসলমান, প্রথম ওয়াজ এবার মনে রাখেন, পৃথিবীর জমিনে মার খাচ্ছে কারা? কারা মার খাচ্ছে? মুসলমান। আল্লাহর কালাম বলে, আমি মহান মালিকের 2 ঘোষণা, এক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই 2 সম্পদ যেন ছাড়বি না, কালো হও কিংবা ফর্সা, গরিব হও কিংবা ধনী, ছোট হও কিংবা বড়, পুরুষ হও কিংবা মহিলা। 1 নম্বর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর হলো কালামুল্লাহ। এই কালামকে বুকে আঁকড়ে ধরো, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দাও, ওই রাসূলকে কোনোদিন ভুলে যাইও না। নবীজির বয়স 61 বছর 2 মাস। আমার রাসূল কাঠের চৌকিতে একদিন বসেছিলেন। মুসলমান সব ওয়াজ ভুলে যান, তবে এই হাদিসটা একটু মনে রেখে দেন। আমার রাসূল এইভাবে বসে আছেন, আল্লাহ রাসূল আমার বলছেন, আয়েশা আয়েশা। আমাদের মা আম্মা জান আয়েশা ছুটে এসে বলছেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকলেন? তখন আমার রাসূল বলছেন, আয়েশা আমার শরীরে একটু হাত বোলাও। মা আয়েশা নবীজির শরীরে হাত বুলিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে ভীষণ জ্বর। রাসূল বলছেন, আয়েশা ওই জানালায় জাইতুনের তেল রাখা আছে, আয়েশা তেলটা উষ্ণ গরম করে আমার শরীরে একটু লাগিয়ে দাও না আয়েশা, একটু মালিশ করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা ছুটে গিয়ে জাইতুনের তেল উষ্ণ করে নবীজির পিঠের কাছে দাঁড়িয়ে আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ মা এইটা শোনো মা, একবার শোনো। আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার এই পিঠের চাদরটা 2 হাতে করে তুলে ধরে থাকেন। ঠিক এইভাবে আমার রাসূল চাদরটা তুলে ধরে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডান হাতে করে তেলটা নিয়ে নবীজির পিঠ মোবারকে লাগাতে যাবেন, কিন্তু হাতটা টেনে গুটিয়ে নিয়ে গেছেন, চোখ চরক গাছ হয়ে গেছে। নবীজির চেহারাটা দেখে আম্মা আয়েশা অবাক হয়ে গেছেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে কতদিন সংসার করছি, ইয়া রাসূলুল্লাহ সূর্যের আলোয় দিনের আলোয় আপনার এই পিঠ আমি ভালোভাবে দেখতে পাই নাই, আজকে আপনার চেহারাটা আমি ভালো করে দেখছি গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ আপনার কি কখনো বসন্ত হয়েছিল? আপনার কি কখনো পক্স হয়েছিল? ইয়া রাসূলুল্লাহ আপনার গোটা চেহারায় খাল খাল গর্ত গর্ত ঘায়ের দাগ কেমনে হলো গো রাসূল? সেদিন নবীজির চোখ মোবারক দিয়ে গরম পানিটা বয়ে গিয়েছিল, আর আমার রাসূল বলেছিলেন, আয়েশা আয়েশা যে শরীরে মশা বসে না রে আয়েশা, যে শরীরে মাছি বসে না রে আয়েশা, এই শরীরে কেমনে বসন্ত হবে আয়েশা, এই শরীরে কেমনে পক্স হবে আয়েশা? আয়েশা তুমি শোনো নাই, আমি তায়েফ শহরে গিয়েছিলাম, তায়েফ বাসীর সামনে আমি শুধু বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। তায়েফের নিষ্ঠুর বেঈমানেরা আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছিল, আর নওজোয়ান যুবকগুলোকে লেলিয়ে দিয়ে বলেছিল, ওই মুহাম্মদ পাগলটাকে মার, যেন এমন করে মারবি যেন হেঁটে বাড়ি ফিরে যেতে না পারে। যেন আয়েশা ওই নওজোয়ান গুলো আমাকে এমন করে পাথরে করে আঘাত করেছিল,
সেই পাথরের আঘাতে পোশাক ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গিয়েছিল। আয়েশা, সেই পাথরের আঘাতের দাগ এখনো তোমার রাসূলের চেহারায় আছে জানো আয়েশা। যুবকগুলো যখন পাথর মারছিল আমি পিছনের দিকে তাকিয়ে দেখছিলাম, একটা ছোট্ট নাবালক বাচ্চা ছেলে বড় একটা পাথর নিয়েছে। দেখা দেখিতে তারও মন চেয়েছে এই পাথরটা করে নবী মুহাম্মদকে মারবো। আমি রক্ত মাখা চেহারা নিয়ে থমকে দাঁড়িয়ে গেলাম। নাবালক বাচ্চাটা দূর থেকে পাথরটা ছুঁড়ে আসবে না, তাই বাচ্চা ছেলেটা আমার কাছাকাছি এলো। বাচ্চা ছেলেটা মোটা পাথর নিয়ে আমি রাসূলুল্লাহ চেহারায় মারলো। সামলাতে না পেরে বাচ্চাটা লটকে পড়ে গেল। জানো আয়েশা, ওরা এমন করে পাথর ছুঁড়ছিল, আমি ছুটে গিয়ে চাদর দিয়ে ওই বাচ্চাটাকে আড়াল করে ধরলাম আর বললাম, মারিস না রে, এমন ভাবে আর পাথর মারিস না, তোদেরই বাচ্চা ছেলেটা মারা যাবে, মারতিস মার, জান করে পাথর মেরে নে। জানো আয়েশা, আমাকে বেহুশ করে দিয়েছিল। এই পাথরের দাগ হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি পেশ করব। আমি আল্লাহর সামনে পেশ করব। সেদিন আল্লাহর সামনে দেখাবো, যখন আমার উম্মতগুলোকে জাহান্নামে ফেলে দেবে আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মালিকের যাতে দয়া হয়, মালিকের যাতে মায়া হয়, সেদিন মালিকের দরবারে পিঠ দেখাবো। আল্লাহ বলবেন, হাবিব, যে চেহারাকে বড় নুরানি করলাম, ঘামলে পরে সুগন্ধময় করেছিলাম, পিশাব পায়খানাকে পবিত্রময় করেছিলাম, এই চেহারায় মশা মাছি বসতে দিই নাই, আপনি চেহারাটা চালনির মতো করে আমার সামনে পেশ করলেন। হাবিব, আপনি কি মামলা করতে চাইছেন? সেদিন আমার আপনার রাসূল আল্লাহর সামনে বলবে, আল্লাহ, কত মানুষ গালমন্দ করেছে, কত মানুষ অকথ্য ভাষায় আমাকে খারাপ ভাষা বলেছে, কত মানুষ আমাকে পাথরে করে মেরেছে, কারো বিরুদ্ধে কোনোদিন মামলা করি নাই, কারো বিরুদ্ধে কোনোদিন আমি প্রতিশোধ নিই নাই, কারো বিরুদ্ধে বদদোয়া করি নাই। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলবে, আল্লাহ, আমার এই দুর্বল উম্মতগুলোকে জাহান্নামে ফেলে দিও না। আমার উম্মতগুলো বড় দুর্বল, এই আমার উম্মতগুলো নামাজ পড়ে ঠিকমতো পড়তে পারে না, রমজানের রোজা রাখে ঠিকমতো রাখতে পারে না। আমার উম্মতগুলো জাহান্নামে ফেলে দিলে জাহান্নামের আগুন যে উম্মত সহ্য করতে পারবে না। সেদিন আল্লাহ বলবেন, হাবিব, কোরআনে আছে, ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ বলবেন, রাসূল, উম্মতের জন্য কাঁদছেন, সারা জীবন তো কেঁদে এলেন, আপনার উম্মতকে আমি বাঁচিয়ে নেব। আমি আল্লাহ আপনার উম্মতগুলোকে বাঁচিয়ে নেব, তবে এই উম্মতের আমল নামাটা আপনি একবার দেখেন তো। এই যে আমার দিকে তাকান, আল্লাহ পাক এই উম্মতের আমল নামা রাসূলের সামনে পেশ করবেন। আমার আপনার দয়া রাসূল এই উম্মতের আমল নামা দেখে উম্মতকে সেদিন বলবে, উম্মত, আজ হাসরের ময়দানে উঁচু মাথা তোমরা নিচু করে দিলে, উম্মত, কি নিয়ে এসছো উম্মত? কেমনে মালিকের সামনে কাঁদবো বলো, কেমনে মালিকের সামনে সুপারিশ করবো বলো? উম্মত, আমার 63 সাল জীবনের কষ্ট কোনদিন কি তোমার মায়া হয় নাই? 14 দিন পেটে পাথর বেঁধেছিলাম, কোনদিন কি তোমার কষ্ট হয় নাই? 434 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে আমি মক্কা থেকে মদিনায় গিয়েছি, কোনদিন কি সেই কষ্ট তোমার অন্তরে জাগে নাই? আমার এই মাথা বেঈমানরা 2 বার ফাটিয়ে দিয়েছিল। উম্মত, মক্কার বেঈমানরা 3 বছর আমাকে বয়কট করেছিল, গাছের পাতা খেয়ে 3 বছর ছিলাম, কোনদিন কি কষ্ট তোমার অন্তরে লাগে নাই? কোনদিন কি আমার প্রতি এতটুকু মায়া তোমার আসে নাই? কি করি নাই বলো উম্মত? তুমি সুদ নিয়ে এলে, ঘুষ নিয়ে এলে, লটারি নিয়ে এলে, হারাম নিয়ে এলে, জুয়া নিয়ে এলে, বেনামাজি হয়ে এলে, সিজদা না করে এলে, কোরআন বুকে না নিয়ে চলে এলে, বলো উম্মত, তোমার জন্য কেমনে মালিকের দরবারে চাইবো বলো? এ মুসলমান, আমার আব্বা, পৃথিবীতে আজকে আছি আমরা,
কালকে কিন্তু কেউ আমরা থাকবো না, সবাইকে একদিন রাসূলুল্লাহর সামনে দাঁড়াতে হবে। কি গো যুবকরা বলে বুড়োরা তো আগে মরবে, এ বাবা মরবে কারা বলো বাপ, মরবে কারা? ছোট হোক কিংবা যুবক, বড় হোক কিংবা ছোট, কার কখন মৃত্যু হবে আমরা কেউ কি জানি বাবা বলো? ফেরাউন ১৫০০ বছর বেঁচে ছিল। ফেরাউন বলেছিল আমি বড় খোদা, আমাকে কেউ মারতে পারবে না। আল্লাহ বলেছিল তোকে চুবিয়ে চুবিয়ে মারবো, আমি আল্লাহ সহজে তোকে ছাড়বো না। নমরুদ বলেছিল আল্লাহকে মার্ডার করব আমি। নমরুদের ৮০০ বছর হায়াত পেয়েছিল, ৪০০ বছর সুখে খেতে খেতে ভূতে ধরে গেল, গোটা বিশ্বকে শোষণ করেছিল নমরুদ। যখন বলেছিল আল্লাহকে মার্ডার করব, ৪০০ বছর মশা দিয়ে খোদার গজব নামিয়ে দিয়েছিল। আল্লাহ বলেছিল সহজে তোকে ছাড়বো না। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে আমি যাব না, আমি জান্নাত তৈরি করব। সাদ্দাত জান্নাতের সামনে পা রেখেছে, এবার জান্নাতে ঢুকবে, তার তৈরি করা জান্নাত। এক মুরব্বি এসে বলল সাদ্দাত পা নামাবি না। বলে কে তুমি? বলে আমি সেই মালাকুল মউত ফেরেশতা। সাদ্দাত পৃথিবীতে নাই, কই সেই জালুত, কই সেই করুন, কই কেউ তো নাই। মাইকেল জ্যাকসন বলেছিল, চেনো তো মাইকেল জ্যাকসনকে? বড় ড্যান্সার ছিল, রংটা কালো ছিল, গোটা দেহের রং সার্জারি করে ফর্সা হয়েছিল। মাইকেল জ্যাকসন 12টা মানুষকে কিনে পুষে রেখে দিয়েছিল, লিভার কিডনি চোখ যখনই লাগবে দেওয়া লাগবে, কারণ তার মনে বড় স্বপ্ন আমি 150 বছর বাঁচবো। মাইকেল জ্যাকসন বলেছিল 10টা ডাক্তার পোষা আছে, খাবার পরীক্ষা করে খাবো, অক্সিজেনওয়ালা বিছানায় শোবো, হাতে দাস্তানা মোজা ব্যবহার করে হ্যান্ড সাফ করব। মাইকেল জ্যাকসন বলেছিল 150-র আগে আমি মরবো না। আল্লাহ বলেছিল হায়াত মউতের মালিক আমি আল্লাহ, আমি সহজে ছাড়বো না। 60 বছর পার হয় নাই। ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল যে মাথায় কোহিনূর পাথর পড়েছিল সেই মুকুটের মূল্য ৩৫০০ কোটি মার্কিন ডলার। ইংল্যান্ডের রানী বলেছিল 100 বছর বাঁচবো আমি, 100-র আগে মরবো না। আল্লাহ বলেছিল ৭০ বছর তোর পার হতে দেবো না। এবার কার কখন মরণ আসবে কেউ কি জানি আমরা? কই তোমার গ্রামে সেই জমিদার গুলো কই? অহংকারে যাদের মাটিতে পা পড়তো না, কই সেই জমিদার গুলো? ওই যে বাঁশতলায় শুয়ে আছে, একটু জিজ্ঞাসা করো না, চাচা কেমন আছো বাপ? ওই বাঁশতলা থেকে খবর দেবে, বাবা গরম ছিলাম তাই কবরে উল্টো পাল্টা পিটুনি হচ্ছে, নরম হয়ে আয় বাবা, কবরে রিহাই পাবি। কথা বুঝলেন না? হ্যাঁ, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। চিনবে, মরে গেলে চিনবে আপনাকে? আর আপনি যেই মরে যাবেন আপনার বউ তখন গালে হাত দিয়ে কাঁদবে, পাড়ার মেয়েরা বলবে হ্যাঁ গো কাঁদছো, না খেলে কি কাঁদতে পারবে, খাও। তখন আপনার বউ হাম হাম করে খাবে, 2 দিন পরে আপনাকে ভুলে যাবে। আপনার ছেলে তখন বলবে মামা খালু সব দাঁড়াও, বাপের 4 দিনে 40 মিলাদ কিন্তু 4টে গরু হবে, মানে খাবার আয়োজন আর তামদারি। 1 বছর পর বাপকে কোন জায়গায় শুইয়ে রেখে দিয়েছে ছেলে মনে রাখবে? কি গো আপনি মনে মনে ভাবছেন আমার ছেলে, আমার ছেলে, আমার বউ, আমার ছেলে, আমি মরে গেলে বউ বোধহয় 3 বছর কাঁদা বন্ধ করবে না, আমি মরে গেলে ছেলে বোধহয় 2 মাস খাবে না। সবাই হাসবে, সবাই খাবে, গ্রামে দোকান সবাই খুলবে, সূর্য তখনও উঠবে, আকাশের চাঁদ তখনও জ্বলবে, গ্রামের মানুষ আনন্দ করবে, সবাই চাষ করবে, বেটা তুমি শুধু থাকবে না। কি গো আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আধার ঘরে থাকবা পরে, আধার ঘরে থাকবা পরে, চাইরা তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। মিছে মায়ার এই দুনিয়া, মিছে মায়ার এই দুনিয়া, ক্ষণিকের এই ঠিকানা, ধনী গরিব নাই ভেদাবে, মাটির হবে বিছানা।
এ বাবা কোরআন শরীফের পারা কয়টা বাপ? কোরআন নিয়ে তো আজ হচ্ছিল। এ বাবা 30টা মানুষ 1000 নয়, 500 নয়, 100 করে টাকা কেউ দিতে পারবেন? আমার হাতে দিয়ে যাবেন একটু। আমি মুসাফির হালতে আছি, আমার বুকে আছে 30 পারা কোরআন, আমি একটু দোয়া করব। ভাই তোমার কাছে 100 টাকা থাকলে দাও না। আছে? আমার মানি ব্যাগটাও নাই। মৌলানা সাহেব আপনার কাছে 100 টাকা হবে? দেন তো 100 টাকা থাকলে দেন না, একটা কোরআনের পারা হাদিয়া স্বরূপ। এই দেখেন কোরআনটা দেন তো আমাকে, আমার হাতে দেওয়া লাগবে। এই দেখো, আল্লাহ কবুল করুক। 100 200 দিলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন 3 জনা, এই তো 4 জন, মাদের কাছে নাই, এই তো 5 জনা, এই তো 6 জনা হয়ে গেল। মায়েরা 100 টাকা চাইছিলাম, কোরআনের একটা পারা তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য চাইছিলাম, হবে না? দোয়া করতাম। সুবহানাল্লাহ। এই তো 8 জন হয়ে গেল, এই তো 9 জন হয়ে গেল, এই 10 জন হয়েছে, এই 11টা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এই দেখেন 2 জন, 12 হয়ে গেল। এই দেখেন 13 হয়ে গেল, এই তো 14 হয়ে গেল, আলহামদুলিল্লাহ। নিয়ে আসেন তো, আমার কোনো বোনের কাছে নাই, 100 টাকা চাইছিলাম, এই তো 16 হয়ে গেল, আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। 18 হয়ে গেল, আল্লাহ যে আশা দান করছে আল্লাহ মনের বাসনা পুরো করো আল্লাহ। এই তো 19 হয়ে গেল, আলহামদুলিল্লাহ। 20 হলো, এই তো 21 পারা হয়ে গেল, এই তো আপনার 22 হয়ে গেল, 23 হয়ে গেল। নিয়ে আসেন, হুজুরদের নিয়ে চলে আসেন। কেউ উঠবেন না বাবা। 24 হয়ে গেল, 25 হয়ে গেল, আর 5 পারা বাকি আছে। ভাগ্যবান কোন মা, কোন ভাই, এই তো 26 হয়ে গেল। 30টাই নেব, 31টা যদি হয়ে যায় বাবা 40টা করতে হবে আবার। এই দেখো, এই তো 29টা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এই দেখো গোলমাল হয়ে যাবে রে। এই যা 30, এই 31, এবার 40টা করে দাও। কোরআনের পারা তো 31টা হয় না, 30 পারা। 30 যখন হয়ে গেছে আর 9টা করে দাও। এই দেখো 32 হয়ে গেল, আর 8টা। দেখে